আসসালামু আলাইকুম। আমাদের বাস্তব সংখ্যার নতুন ক্লাস শুরু হলো। এই অধ্যায় থেকে আমরা ১০-১৫টা ক্লাস করব। পুরোটা শেষ হয়ে যাবে এখানে। প্রথম টপিকটা হচ্ছে স্থান বিনিময় সংক্রান্ত। হ্যাঁ? এখানে ১ থেকে একটা অঙ্ক প্রায় আসে। এখানে হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯। অর্থাৎ অঙ্কগুলা এই যে অঙ্কগুলো দিচ্ছি এগুলার ২ টা যোগ করলে ৯ হবে। ৮ এর একে ৯, ৭ এর ২ এ ৯, ৬ এর ৩ এ ৯, ৫ ৪ এ ৯। হ্যাঁ? বলছে অঙ্ক দুটির স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে ৪৫ কম অর্থাৎ ৪৫ মিলাইতে হবে। সংখ্যাটি কত? ঠিক আছে? তো এখানে জাস্ট আমি এখানে যে সংখ্যাগুলো সেগুলো অপশানটি দিচ্ছি আমি। এগুলো বোঝার জন্য লিখতেছি। ধরেন মনে করেন সংখ্যা, যে সংখ্যাগুলো আছে সংখ্যা, তারপরে ধরেন স্থান বিনিময় করলো, বিনিময়। তারপর মনে করেন এদের পার্থক্য কত হলো এটা আমরা দেখাচ্ছি, হ্যাঁ? বোঝানোর জন্য। সংখ্যা আছে প্রথমে আছে কত? ৮১। 81 আছে। 81 কে স্থান বিনিময় করলে হয়ে যাবে মানে ১ এদিকে আসবে ৮ পরে যাবে অর্থাৎ ১৮ হয়ে যাবে। পার্থক্য কত? অর্থাৎ ৮১ থেকে ১৮ গেলে আমাদের হবে 63। ঠিক আছে? তারপর হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 72 আছে। 72 কে উল্টা দিলে হবে আমাদের ২৭। পার্থক্য হবে মানে ২ টা বিয়োগ করলে হবে আমাদের 45। অর্থাৎ পদার্থ সংখ্যা 45 এটা আমাদের মোটামুটি মিলে গেছে। বাকিগুলো টেস্ট করি। তারপর আছে 63, এটাকে উল্টা দিলে হবে 36। পার্থক্য হবে আমাদের ২৭, বিয়োগ করলে হবে ২৭। তারপরটা আছে 54 আছে। 54 কে উল্টে দিলে হবে আমাদের ৪৫। অর্থাৎ এটা হবে পার্থক্য ৯। অর্থাৎ আমাদের 72 এটাকে উল্টে দিলে ২৭ হচ্ছে আমাদের পার্থক্য ৪৫ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আনসার, হ্যাঁ? অর্থাৎ 72 হচ্ছে আমাদের আনসার। আনসার 72। ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষায় 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এটা একেবারে শর্টে করা যায়। আমরা পার্থক্যের একটা সূত্র আছে। পার্থক্য বের করার একটা সূত্র হচ্ছে যে উপরে হচ্ছে সংখ্যাদ্বয়ের পার্থক্য, সংখ্যাদ্বয়ের পার্থক্য, সংখ্যাদ্বয়ের পার্থক্য বাই ৯। এটা হচ্ছে একটা সূত্র। তার সংখ্যাদ্বয়ের পার্থক্য কত? ৫৪, হ্যাঁ? নিচে হচ্ছে আমাদের কত? ৯। তাহলে ৬ নং ৫৪ অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ৬। ঠিক আছে? তেমনি করে দুটি ধনাত্মক অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পরিবর্তিত সংখ্যাটির সাথে আগের সংখ্যার পার্থক্য ২৭। অঙ্কদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে বলছি। তো আমরা আগের মতো পার্থক্য সমান লিখব উপরের সূত্রটা। পার্থক্য সমান সংখ্যাদ্বয়ের পার্থক্য, সংখ্যাদ্বয়ের পার্থক্য কত আছে? ২৭, 27। তাহলে আমাদের সূত্রের ৯। ঠিক আছে? ৯ দিয়ে ২৭ কেটে ৩ নং ২৭ অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ৩। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? এবার হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে তা প্রথমটির ৫/২ হয় মানে 5/6 হয়। যদি অঙ্কদ্বয়ের পার্থক্য ১ হয় তাহলে সংখ্যাটি কত? এখানে ভগ্নাংশ আকারে যেহেতু আছে এটা একটা টেকনিক আছে। ভগ্নাংশ, এরকম ভগ্নাংশ যখন পাবেন ভগ্নাংশ গুণ প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। ঠিক আছে? যেখানে পার্থক্য যা দেওয়া থাকবে এটা হলো পার্থক্য, হ্যাঁ? তো আমরা জাস্ট মানটা বসাবো। ভগ্নাংশ আছে কত? 5/6 গুণ প্রথম সংখ্যা কত আছে? 5 আছে। সরি, এটা এভাবে না, এটা ভগ্নাংশটা লিখতে হবে যোগ আকারে। এটা ভগ্নাংশ যোগ হবে। ঠিক আছে? 5/6 তারপর হচ্ছে আমাদের এটা আমি এখান থেকে কেটে দিই, ভগ্নাংশটা যোগ দিই। 5 যোগ 6 গুণ আছে আমাদের প্রথম সংখ্যাটা কত? 5 বিয়োগ পার্থক্য হচ্ছে কত? 1। জাস্ট আমরা 5 এর 6 11 গুণ 5 মাইনাস 1। ঠিক আছে? 5 11 55 বিয়োগ 1 সমান 54। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? 54। তাহলে এখানে আমাদের বলছে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষার ৯ থেকে 20 গ্রেডের চাকরির জন্য আমাদের এক পূর্ণাঙ্গ আছে বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশন শিট আছে, সেটা ১৯৫০ টাকা। আর শর্ট একটা ৫,২০০ এমসিকিউ বিষয়ভিত্তিক আছে। ম্যাথ ইংলিশ মানে সাধারণ সব পারবে ৬৫০ টাকা। ১৪ থেকে 20 গ্রেড সকল চাকরির জন্য নিবন্ধন সমস্যা বা যুব উন্নয়ন সহ সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অর্ডার করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর এখান দিয়ে আমার জেসন ওয়েবসাইট, ফেসবুক আইডি, ইউটিউব সকল কিছু চেক করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।